গুড মর্নিং বন্ধুরা। আশা রাখছি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমার একটি নতুন ভিডিওতে তোমাদেরকে জানাচ্ছি অনেক স্বাগত। আর আজকের দিনটা ছিল ষষ্ঠী, তো তোমাদের সকলকে জানাচ্ছি শুভ ষষ্ঠী। আর জানি এই ভিডিওগুলো দিতে অনেক দেরি হয়ে গেছে, তারপরেও জানাচ্ছি তোমাদের সকলকে শুভ ষষ্ঠী। আর যেহেতু আমাদের এবছর না পাড়ার ঠাকুরটা যে ক্লাবের ঠাকুর হয়, তো ওই ঠাকুরটা যেহেতু আমরা এবছর দিচ্ছি, সেজন্য না ভিডিও করার মতো অবস্থাতে একদমই ছিলাম না। প্রচণ্ড কাজের চাপ, ঠাকুরের ভোগ রান্না থেকে শুরু করে প্রচুর কাজ থাকে। তো তার জন্য না আমি সময় মতো ভিডিওগুলো আপলোড দিতে পারিনি। তো চলো যাই হোক, ওদিকে সকালে উঠে স্নান সেরে আমি প্রথমে চলে এসেছি রান্নাঘরে। তো মশলাপাতিগুলো আমার শেষ হয়ে গেছিলো, তো সেগুলো আর কি গুঁড়ো করব। আর প্রথমে উঠে সকালে স্নান সেরে পুজোটা করি। আজকাল পুজো করিনি কারণ আমার পিরিয়ডস চলছে, তাই জন্য। তো ওদিকে মা পুজোটা আর কি দিয়ে নিয়েছে। আর এদিকে দেখো, এই যে জায়ফল, জয়িত্রী, দারচিনি, সমস্ত কিছু মশলা দিয়ে মশলাটা আমি গুঁড়ো করে রাখি। যে কোনো তরকারিতে আর কি দিতে পারি, যে কোনো, যেমন মাংস বা রাইস করলে রাইসের সঙ্গেও কিন্তু আমি দিই। এটা খুব সুন্দর আর কি ফ্লেভারটা আসে। তো ওদিকে ওটা করে নিয়ে এই যে বাবু উঠে গেছে, ওকে এখন মুখ হাতটা ধুয়ে দিয়েছি, দিয়ে এই যে ওর জন্য একটু দুধ বানিয়ে দিচ্ছি। তো এই গভীরভাটা ও প্রতিদিন সকালে খাই, তো ওকে আগে দুধটা দিয়ে দিই, তারপর আর কি বাকি যে সমস্ত কাজগুলো রয়েছে সেগুলো করব। যেহেতু উঠে গেছে তাড়াতাড়ি, তো সেই জন্য ওকে আগে খাইয়ে দিই। তো চলো, এখন আমি চলে গেছিলাম হচ্ছে ছাদে। আর ছাদে গিয়ে এই যে দেখতেই পাচ্ছ আজকের আকাশটা দেখো, ওয়েদারটা কিন্তু বেশ ভালোই ছিল। আর সবাই আর কি বলছিল যে বৃষ্টি হবে, বাট দেখছি যে এখনো পর্যন্ত তো ঠিকঠাকই ছিল। তো যাই হোক, এখন আমি জামা কাপড়গুলো মেলতে এসেছি। তো জামা কাপড়গুলো দিয়ে যাব হচ্ছে নিচে। আর প্রচন্ড রোদ্দুর চড়া, যার জন্য দেখো আমি মুখ টুক পুরো একদম ঢেকে নিয়েছি। আর জানো তো, এবছর মনটা ভীষণ খারাপ, কারণ সত্যি কথা বলতে কি, আমাদের যত বছর ঠাকুর দেয়া হচ্ছে, তো সে থেকে আর কি তোমাদের দাদা ভাই আর আমি দুজন মিলে হচ্ছে সংকল্প করি। তো ওর সাথে আমিও যাই। তো ও বলছে বারবার ধরে যে আমার ভাল লাগছে না একা একা করতে, কিন্তু এদিকে আমার হবে না, কিছু করার নেই। আমারও মনটা খারাপ লাগছে যে সত্যি বছরে একবার পুজো, সেটাও আর কি করতে পারছি না। তো দেখা যাক কবে থেকে দেয়। আমি অষ্টমীতে আর কি দেওয়ার ইচ্ছা আছে, দেবো আর কি। তো দেখো আমি ছাদ থেকে উপরে চলে এসেছি, ওদিকে মশলাটাও বাটা হয়ে গেছে। আর এইদিকে দেখো তোমাদের দাদাভাই ধুতি পরতে গিয়ে হাবুডুবু খাচ্ছে, ও আর কি ধুতি পরতেই পারে না। তো যাই হোক, ওকে আমি এখন ধুতিটা পরিয়ে দিচ্ছি। বাবাই এটা এটা দেখো, এটা পিছন দিয়ে আমি এমনি খালি গুঁজে নিই। তো বুঝতেই পারছো কিরকম একটা ধুতি তো পরে না, ওই পুজো সময় আসলে আর কি। শুধুমাত্র দুর্গাপুজো আর কার্তিক পুজো হয়েছিল, তখনও আবার ওই কুচি দেওয়া আর কি, যেগুলো কেনা ধুতি হয়, তো ওগুলোই পরেছিল আর কি। এরকম ধুতি বিয়ের সময়তেও তো ওই একই ধুতি, তো ধুতি তো পরে না, সেই জন্য পরতেও পারে না সেরকম ঠিকঠাক করে। তো আমি আর কি যেরকম পারি কোনো রকম আর কি দিয়েছিলাম। তো তোমাদেরকে দেখাই, চলো। এই যে দেখো এরকম হয়েছে, ধুতি পরানোটা কেমন হয়েছে তোমরা জানিও। আমিও ঠিকঠাক ভাবে জানি না, তো যাই হোক করে দিয়েছি। ও তো একদমই জানে না, ও তো বললো শুনতেই পেলে যে কোনো রকম আর কি খুঁজে নিয়ে চলে যাবে। আমি বললাম যে থামো, আমি ঠিক করে পরিয়ে দিচ্ছি। আর ভীষণ লজ্জা পাচ্ছিল একা একা যেতে, যে তুমি যাবে না, আমার যেতে ভালো লাগছে না। এই যে দেখো দাঁড়িয়েছিল এখানটা, বলছিল আমাকে। তো তারপর আমি বললাম যে ঠিক আছে তুমি যাও। তো এখন চলে এসেছি দেখো। তো ওই যে ওখানে তোমার দাদাভাই বসে আর কি অঞ্জলি দিচ্ছে, সংকল্প করছে। তো বেলতলায় যে পুজোটা হয় আর কি ষষ্ঠীর দিন সকালে, তো ওই সংকল্পটাই করছে। এখনো ঠাকুরগুলো আমাদের এখানে সাজানো হয়নি। আর এই যে দেখে নাও আমাদের এখানকার পাড়ার ঠাকুর। তো একদম এই যে মাঠের সামনেই ক্লাবটা, আমাদের কোথাও দূরে যেতে হবে না, একদম কাছেই, 10-12 পা গেলেই আর কি মাঠটা ছেড়ে এরকম পুজোটা আর কি একদম সামনেই। তো ওদিকেও সংকল্প করছিল, আমি একটু গেলাম পাশে, একটু দাঁড়িয়েছিলাম। তো তারপর চলে এসেছি, মাও গেছিল, মা অঞ্জলি দেবে, বাট আমি তো আজকে দেব না।
আর এদিকে দেখো মা হচ্ছে গিয়ে কিছু সবজি আর কি নিয়ে এসেছিল, তো সেগুলো হচ্ছে ঢেলে রাখছি এখন। আর আজ যেহেতু ষষ্ঠী, তো ষষ্ঠীর জন্য তো কোনো ভাতের গল্প নেই আমাদের, তো আমরা রুটি খাবো। মানে পরোটা করছি আমি এখন খাওয়ার জন্য, আর এই রুটি পরোটাই সারাদিনই খেতে হবে। তো কুমড়োর তরকারি করেছিলাম, তার সঙ্গে ছিল হচ্ছে গিয়ে কাজু বরফি, আর হচ্ছে পরোটা, ঘিয়ের পরোটা করেছি আমি, মানে লক্ষ্মী ঘিয়ের। আর ওদের জন্য দুপুরে দেখো কি রান্না করেছি। ওর জন্য মানে বাবুর জন্য হচ্ছে গিয়ে মাংস করেছি আর অল্প করে, আর হচ্ছে গিয়ে ভাত বানিয়েছি। তো ওরা যেহেতু ষষ্ঠী করে না, মানে ষষ্ঠীটা তো অ্যাকচুয়ালি মেয়েরাই করে, তো ওদের জন্য, ওরা কেন আমার জন্য নিরামিষ খাবে, তো সেই জন্য ওদেরকে আর কি করে দিয়েছি হচ্ছে চিকেন আর ভাত, আর আমাদের জন্য কুমড়োর তরকারি, তার সঙ্গে ওই যে পরোটা। আর আজকে না, আগের দিন থেকে আমি বলে রেখেছিলাম মাকে যে মা, মানে যে সমস্ত মাছ মাছ পকোড়া টকোড়া বা ফিশ ফ্রাই এই সমস্ত গুলো করবো পুজোর সময়, তো সেগুলো না মানে সঙ্গে সঙ্গে রেডি করে করতে গেলে প্রচন্ড ঝামেলা। তারপর দিদি ভাইরা আসবে, তো সেই জন্য মাকে বলেছি সমস্ত কিছু নিয়ে এসে দাও, মানে মাছ টাছগুলো, তো আমি আগে থেকে রেডি করে ফ্রিজের মধ্যে রেখে দেবো, যখন আর কি খাওয়া হবে তখন শুধুমাত্র একটু ফ্রাই করে নেব। তো দেখো এখন আমাদের দুপুরে রান্নার আর কি হয়ে গেছে। তো তারপর হচ্ছে এই যেগুলো বানাতে বসেছি। দুপুরে আর কি রান্না করে রেস্ট নিইনি আমি। তো সকালে সমস্ত কাজ টিফিন আর দুপুরে রান্না সেরে এই যে একদম কাটলেট গুলো বানিয়ে রেখে দিচ্ছি, কারণ কাটলেট গুলো না বানাতে অনেকটাই সময় লাগে। ম্যারিনেট করো, ম্যারিনেট করে আবার একটা একটা করে এরকম ভাবে বানাও, তো সেই জন্য একদম বানিয়ে রেখে দেবো আর কি। আর এই ভেটকি মাছগুলো মানে পিস করাই ছিল, তো আমি মাঝখান দিয়ে দু আধখানা করে ম্যারিনেট করে রেখেছিলাম, মানে কাঁচা লঙ্কা, ধনেপাতা, লেবু রস, পেঁয়াজ, তারপর হচ্ছে নুন, উম, সর্ষের তেল, এই সমস্ত দিয়ে না ম্যারিনেট করে রেখেছিলাম। আর কাঁচা লঙ্কা আর ধনেপাতাটা হচ্ছে গিয়ে তোমার পেস্ট করে নিয়েছিলাম মিক্সিতে, তো সেটাই হচ্ছে কি মানে মাছের গায়ে বেশ ভালো করে মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর ওখানে হচ্ছে দেখো একটা, এটা হচ্ছে বেড গামস, আর ওখানে কর্নফ্লাওয়ার এই সমস্ত দিয়ে আর কি ডুবে, তারপর হচ্ছে কোট করে ভালোভাবে রেখে দিচ্ছি। তো তারপর হচ্ছে গিয়ে যাব, মানে একটু তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আর কি বেরোবো। তো তার জন্য দেখো আজকে এই শাড়িটা পরে বেরোবো ষষ্ঠীর দিনকে। তো একটু বিকেল বিকেল বেরোচ্ছি, মানে ওই সন্ধ্যার মুখ করে একদম আর কি। আর এর আগেই না একবার বৃষ্টিও হয়ে গেছে কিন্তু। তো তারপর এই যে দেখো, এই শাড়িটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এই শাড়িটা আমি মায়ের থেকে মানে লাস্টে নিয়েছি সবার, তো সেই জন্য শেয়ার করা হয়নি, তোমাদেরকেও একটু দেখিয়ে দিচ্ছি। এই যে পিঙ্ক কালার শাড়িটা, তার সঙ্গে এই ব্লাউজটা নিয়েছি আমি মায়ের থেকে। ব্লাউজটা আমি আগেই থেকেই নিয়েছি, তো এমনি এটা ভালো লাগছিল বলে মায়ের থেকে আর কি নিয়েছিলাম। তো সেটা আর কি বানাতে, মানে সামনের দিকে হুক করা ছিল না, তো সামনের দিকে হুক করতে দিয়েছিলাম। আর এই ব্লাউজগুলো না প্রচন্ড বড় হয়, তো যার জন্য আমার গায়ে একদম সেটিংসও হচ্ছিল না। সেজন্য আমাদের যারা কাজ করে তাদেরকে দিয়ে আর কি সেটিং করিয়েছি। তো ব্লাউজটাই রিসেন্ট নিয়ে এসছে, তো সেই জন্য তোমার সঙ্গে শেয়ারও করিনি। তো যাই হোক, তোমরা তো দেখতেই পেলে কেমন লাগলো এই শাড়িটা, অবশ্যই করে কিন্তু কমেন্টে জানিও। আর তার সঙ্গে সমস্ত যেগুলো পরবো আর কি সাজগোজ রেডি করে নিয়েছি। এই যে দেখো আমার ফাইনাল লুক এটা। তো এই শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে, আর এরকম শাড়ি আমি বেশিরভাগ পছন্দ করি। আর এই যে দেখো এই ব্যাগটা কিনেছিলাম, তো এই ব্যাগটার সঙ্গে কিন্তু শাড়িটা ম্যাচিং হয়ে গেছে। তো চলো কেমন লাগছে আমাকে জানিও। আর ষষ্ঠীতে আর কি আমি যাচ্ছি ঠিকই, তবে কিছু বাইরের জিনিস খেতে পারবো না আমি। তো চলো কোথায় কোথায় ঘুরবো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে দেখো তোমাদের দাদাভাই চলে এসেছে। আমরা কিন্তু তিনজনে চেষ্টা করেছি ম্যাচিং ম্যাচিং করার, তোমাদের দাদাভাই, আমি আর বাবু, তো তিনজনে ম্যাচিং ম্যাচিং করার একটু চেষ্টা করেছি। তো ওর ওর জামাটা একটু লাইট হয়ে গেছে, বাট পিঙ্ক কালারই ছিল। চলো এই যে দেখো প্রথমেই একটা চলে এসেছি প্যান্ডেলে মা দুর্গাকে দেখার জন্য। আর এই যে বাইরের থিমটা ছিল এরকম, আমাদের এখানে কাছাকাছি টমজুরের একটা মানে প্যান্ডেল, খুব সুন্দর বানিয়েছিল কিন্তু এই প্যান্ডেলটা। তো চলো তারপর ওখানে দেখে, তো সোজা এখন যাচ্ছি। দেখি কত দূর, মানে তোমাদের দাদাভাই বেশি দূর নিয়ে যাবে না, ওই ছোট ছোট টুকটাক মানে আমাদের আশপাশের যেগুলো আর কি সেগুলো হচ্ছে গিয়ে দেখাবে। আর সত্যি কথা বলতে কি এই সেজে গুজে বেরোনো আর এই যে লাইটিং দুর্গাপুজোর সময় একটা আলাদাই আনন্দ লাগে। আর এই যে দেখো বাবু একা একাই ঘুরছে আর কি, মানে ও এখানে আর কি প্র্যাকটিসে আসে ক্যারাটে, তো মানে আগে আসতো, এখন অন্য জায়গায় যায়।
তো সেই জন্য জায়গাটা জানা, একা একাই ঘুরছে আর কি প্যান্ডেলের মধ্যে। আর এখানে থিমটাও না, এটা হচ্ছে নেক্সট প্যান্ডেল, খুব সুন্দর করেছিল। দেখো হাতে আলপনা দেয়া, মাটির মাটির কিরকম কাজ করা রয়েছে। আর সাইডে সাইডে কিন্তু আরো অনেক ধরনের ডিজাইন করা আছে যেগুলো করেছে। আর মা দুর্গাটা তো একদম অন্যরকম ছিল। আর এইদিকে দেখো ঢোলু বলুর মতো কিরকম আর কি ডিজাইন মানে করা ছিল। তো এগুলো তো বাবু দেখে খুব হাসছিল। আর ও না, এই যে দেখো এখানটা জানে বলে না একা একাই বেরিয়ে যাচ্ছিল, কিন্তু ওকে একটু বকলাম যে একা একা যেতে নেই, এখানে অনেক ধরনের লোকজন আছে। আর ওপরটা দেখো মা দুর্গার ওপরে মানে প্যান্ডেলের ওখানটা সামনেটা করে কিন্তু গামছা দিয়ে করা ছিল, ওটা খুব সুন্দর লাগছিল দেখতে। আর তারপরেই আমরা চলে এসেছিলাম একটা রেস্টুরেন্টে। তো রেস্টুরেন্টে আর কি বাবু বললো মা আমি কিছু খাবো, আমার খিদে পেয়েছে। তো ডোমজুড়ের মধ্যেই এই রেস্টুরেন্টটা পড়ে, তো আমি এখানে চলে এসেছিলাম। আর এখানে এসেই দেখো বাবু এই যে মাছগুলোর দিকে পড়েছে নিয়ে। আর এই রেস্টুরেন্টটা না এর আগেও একবার এসেছিলাম, তো এর আগে তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো ভাবলাম যে চলো আজকে শেয়ার করি। আর এখানে ওরা দেখছিল আর কি মেনু চার্ট কি নেবে, তো আমরা অর্ডার করেছিলাম হচ্ছে হাক্কা নুডলস, আর তার সঙ্গে হচ্ছে চিকেন ললিপপ, আর তার সঙ্গে হচ্ছে ফিশ ফিঙ্গার। তো এই কয়েকটা জিনিস আর কি অর্ডার করেছিল। তো বাবু বললো আমি হাক্কা নুডলস খাবো, আর তোমার দাদাভাই বললো আমি ফিশ ফিঙ্গার খাবো। আর আমি তো কিছুই খাইনি, আমি শুধুমাত্র বসে বসে দেখলাম আর ওরা খেলো। এই যে দেখো চিকেন ললিপপ চলে এসছে। তো চিকেন ললিপপটা কিন্তু আগেই এসে গেছিল, আর ফিশ ফিঙ্গারটা তো এখনো পর্যন্ত হাক্কা নুডলসটা দেয়নি, তো এটাই ওরা খেতে শুরু করলো। আর আমার জন্য হচ্ছে আমি নিয়েছিলাম ছোট ছোট স্পাইট আর কি, আমি একটা স্পাইট খেয়েছিলাম, বাকি আমি আর কিছু খাইনি আর কি এখানে রেস্টুরেন্টে, যেহেতু সমাজ ষষ্ঠী ছিল সেজন্য। আর এখানকার খাবার দাবার আমি এর আগেও খেয়েছি, বেশ ভালোই হয়, খারাপ না। আর তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, যে যদি ভিডিওর কোথাও না কোথাও কোনো অংশ ভালো লেগে যায় তাহলে করে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে করে আমি ভিডিও ছাড়লে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারো। আর এখানে দেখছো মাছগুলো কত সুন্দর লাগছে দেখতে। এই মাছগুলো কিন্তু আমার ভীষণ মানে ভাল লাগে, আমার কাছেও ছিল, বাবুর মানে একটা অ্যাকোরিয়ামে ছিল, ছোট্ট একটা অ্যাকোরিয়ামে, তো সেটা একটা আছে আর মানে কয়েকটা ছিল, তো ওগুলো আর কি মারা গেছে। তো এই মাছগুলো দেখো ভীষণ বড় বড়। তো ওখানে খাওয়া দাওয়া সেরে এখানে আমরা চলে এসেছিলাম একটা চশমার দোকানে চশমা নেওয়ার জন্য, বাট আমরা নিইনি। আর এখন দেখো আমরা বাড়ি ফেরার পথে আর কি আমি খাচ্ছি হচ্ছে ফুচকা। তো যেহেতু ওখানে কিছু খাইনি, তো আমি একটু আর কি এখানে আমি ডোমজুড় আসলেই এখানে ফুচকা খাই, তো এটা সবসময়ের জন্যই নিরামিষ। তো ওখানে ফুচকা খেয়ে চলে এসেছিলাম বাড়ি। আর এখন ঘড়ির কাঁটায় ওই বাজে 8টার মতো। তো আজকে ষষ্ঠীর দিনে এটুকুটাই আর কি ঘোরাঘুরি করেছিলাম। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আজকে আসি, তোমার সঙ্গে আবার পরের দিন দেখা হবে, অনেক গল্প অনেক কথা হবে। টাটা।